আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে নিয়ে এলাম আমার নিউ ব্লগ, মানে আমার জীবনের প্রথম ব্লগ। আজকের ব্লগটা একটু আলাদা, কারণ আমরা সব বন্ধুরাই আছি অনেকদিন পর। তো এখানে আছে নাইম, আলভি, ইয়াসিন ও আরো দুই ভাই এখনো আসে নাই, তাদের জন্য অপেক্ষা করতে হবে। অবশেষে জিহাদ ভাই চলে আসে অনেকদিন পর, আবার সবাই একসাথে হয়েছি। আসলে সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। জানি না আবার কখন দেখা হবে তাদের সাথে। মূলত ইয়াসিন ভাই আসার কারণে সবাই একসাথে হয়েছি, না হলে তাও হতো না। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আলবি ভাই আর জিহাদ ভাই গেল আর একটা গাড়ি আনতে, তো আমরাও হাঁটতেছি। তো আমরা যাচ্ছি ইয়ামিন ভাইয়ের বাড়িতে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, সে আসে কিনা দেখি। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর ইয়ামিন ভাই তো আসে নাই, উল্টা আরো আমার কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, ব্যাগ ক্যাব তারা আমার হাতে দিয়ে দিয়েছে। আমার তো কষ্ট হয়ে যাচ্ছে একদম, কি বলবো। তো ভিডিও বানাতে বানাতে ঠুস করে দেখলাম এই যে আমাদের ইয়ামিন ভাই চলে আসেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম এই যে আমাদের ইয়াসিন ভাই একটা গাড়ি নিয়ে আসছে। ওই মেয়েরা যেরকম আটা ময়দা কেউ মেকআপ ভাবে, তারাও ওইরকম গাড়ি কেউ প্লেনের মতো চালাইতেছে। তো ওই যে আরেক মেয়ে দেখেন, মনে হয় যেন বিমান চালাইতেছে। ওরে বাবা, কি টান রে, লট টান। এতে হুন্ডা চালানি দেখি, ওই যে সাইকেলওয়ালা দেখেন, এতেও জোরে টানা শুরু করছে। তবে সে চলে আসলো গাড়ি দুটো নিয়ে। আমরা এখন বিসমিল্লাহ বলে রওনা দিব। তেমন ভাই এখানে দাঁড়াতে বললো, সে দাঁড়ালো না, সামনে আসে দাঁড়ালো। তার একটু গেট আপটা একটু অন্যরকম। তো এই যে আমরা সবাই রেডি, বিসমিল্লাহ বলে এখনই রওনা দিব। তো আমরা যাবো হচ্ছে ডোমখালির উদ্দেশ্যে রওনা দিছি বাড়ি থেকে। তো এখন আমরা সবাই রওনা দিব বিসমিল্লাহ বলে। শুনেছি জায়গাটা অনেক সুন্দর, তো আমরা বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। তো আমরা আগে রওনা দিয়ে দিলাম, ওরা পিছনে আসতেছে। কিন্তু মজার বিষয় হলো উত্তেজনায় কেউ কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেল, কেউ ব্যাগ খুঁজতেছে, আরেকজন ক্যামেরা নিয়ে ভাবতেছে। আমি বললাম বিসমিল্লাহ আগে, পরে টিকটক। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। তো হঠাৎ ইয়াসিন ভাই চশমা খুলে গেল, সে আবার নায়কের মতো চশমা পরে নিল। জিহাদ ভাইয়েরও এখানে দাঁড়ালো, মনে করছিল কি নাকি ভয় পেয়ে গেল তারা। তারপর আমরা আবারও রওনা দিয়ে দিলাম। তো কিছু দূর যাওয়ার পর আবার তাদেরকে দেখতেছি না, ওই যে তারা আবার আসতেছে। আমরা এখানে দাঁড়ালাম কিছুক্ষণ, তো তারা আবার আসলো, আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো আমার কাছে ভীষণ ভয় লাগতেছে, কারণ তার যে স্পিডে গাড়ি চালাতেছি, আমি পিছনে আরো মোবাইল হাতে নিয়ে রাখছি। তো সে নাইমের ক্যাপ পরে গেল মাথা থেকে, আমিও সেই জন্য টুপিকে চাপিয়ে দিলাম যাতে না পড়ে। তো আমার কাছে মনে হলো আমরা করতে যাচ্ছি না, আমরা প্রতিযোগিতা দিতেছি। কারণ তারা প্রথম কথা হলো তারা স্পিডে গাড়ি চালাতেছে অনেক, আর দ্বিতীয় কথা হলো একবার উনি সামনে যাইতেছে, একবার উনি সামনে যাইতেছে। তো আমরা দেখতেছি যে আমাদেরও তো আরেক ভাই চলে আসতেছে, কিন্তু সামনে আসার পর দেখলাম না, অনেকজন টাকলা কাকু। তো কিছু দূর যাওয়ার পরে দেখলাম তারা আবার সামনে চলে এসেছে। কি করার, কিছু করার নাই। আমার তো দুষ্টামি করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই, তো এই জন্য আপনাদেরকে একটু ব্যঙ্গাই দিলাম। তো ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে দেখলাম যে আমরা চলে এসেছি, আর বেশি দূর বাকি নেই। তো আমরা এখানে দেখলাম যে অনেক সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। চারিদিকে ধান ক্ষেত কৃষকের, তো অনেক সুন্দর লাগতেছে, মানে অনেক দূর দূরান্ত পর্যন্ত ধান ক্ষেত। তো এখানে জায়গাটা অনেক সুন্দর, তো ভাবলাম এখানে কয়েকটা পিক তুলে নিই। তো সবাই নামলাম আমরা, ওরা এখনো আসে নাই, জিৎ ভাইরা এখনো আসে নাই। তো আমরা এখানে দাঁড়ালাম, ওনারা আসলে তারপর ফটো তুলবো। তো অবশ্যই ওনারা চলে আসলো, তো আমরা কিছু ফটো তুলবো। ওরা ফটোর জন্য রেডি হয়ে গেছে, বলতেছে যে দিকটা সুন্দর, দিকটা সুন্দর। ওর কাছে মানে পুরোটা সুন্দর লাগতেছে। তো এখানে দাঁড়ালাম আমরা। তো আমাদের এখানে ফটো তোলা শেষ, তো আমরা রওনা দিয়ে দিলাম, সামনের দিকে আগালাম। তো আমরা আস্তে আস্তে ডোমখালি চলে আসলাম। এই যে দেখেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে, মানে কত সুন্দর জায়গা দেখেন, না আসলে বুঝতেই পারবেন না আপনারা। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই সিম কাজটা আবার করলো, দেখেন এখানে আসার পর জামা কাপড় আমাকে ধরিয়ে দিল। তো ওনারা পোজ দিতেছে, ওনারা ছবি তুলতেছে। আমি বললাম ঠিক আছে আমি দেখি, তোমরা ছবি তুলে নাও, আমি তারপর তুলবো। তারপর ওরা পিক তুলতেছিল, তো আমি ভাবলাম জায়গাটা একটু ঘুরে দেখি। তো কিছুক্ষণ ঘুরে দেখার পর ইমিন ভাই বললো যে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও। তো ওনাকে একটু ভিডিও বানিয়ে দিলাম স্লো মোশন করে, বললো ফটো স্লো মোশন করে নিব। তারপর নাইম ভাই বললো একটা ছবি তুলে দাও।
আমিও তো দুষ্টামি কম জানি না, তো ওনাকে একটু ভিডিও করে নিলাম। তারপর আমার হাতে জামা কাপড় ধরা দিয়ে ওনারা সবাই ছবি তুলতেছে। মানে আমি মনে হয় কিছুই না, আমি ওনাদের সাথে জামা কাপড় রাখার জন্য আসছি। কি কপাল আমার, আল্লাহ। তো ওনাদের কাহিনী দেখে আমারও ভালো লাগতেছে। তো সবাই ছবি তুলে নিজেরা নিজেরা দেখতেছে। তো এখানে দেখেন ওদের সাথে নাকি করতেছে। তো আলভি ভাই অনেক লজ্জা পাইতেছে, তারা নাকি হিরো আলমের মতো লাগতেছে। তো আমরা ফটো তোলা শেষ, এখান থেকে রওনা দিয়ে দিলাম। এখান থেকে যাবো ইসলাম সাহেবের খামার বাড়ি। তো এখান থেকে গাড়িতে ওঠার সময় আমি বললাম বিসমিল্লাহ বলে নাও। তো আলভি ভাই বললো আগে পোস্টটা দিয়ে নি তারপর বলবো। তো অবশেষে আমরা ইসলাম সাহেবের খামার বাড়ি চলে আসলাম। তো এখানে এসে সবাই দুষ্টামি করতেছে, আসলে অনেক সুন্দর জায়গা এখানে। তো আমার অনেক ভালো লাগতেছে এখানে এসে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠলাম ব্রিজের উপর। তো এখানে এসে ভয় লাগতেছে কখন হাত থেকে ফোনটা পড়ে যায়। তো আমি শক্ত করে ধরে রাখলাম ফোনটা। তো এখানে আসার পর সবাই ভয়েস রেডি করতেছে, কে ভয়েস দিবে চিন্তা করতেছে। তো অবশেষে এসএম ভাই বললো যে ভয়েস আমি দিব। তো সে ভয়েস দেখতেছি। তো এখানে দেখলাম কিছু লেডিস টিকটকার ওই যে টিকটক বানাইতেছি, তো একটু ভিডিও করে নিলাম। তো এই তো এরপর ইয়ামিন ভাই নাইম ভাইকে ছবি তুলে দিতেছে। তো আমি বললাম আমি একটু ভিডিও বানাই নি, আমি পরে তুলে নিব। তো দেখলাম ইয়াসিন ভাই ভয়েস দিতেছে, ভয়েস দিতে গিয়ে কি জানি মনে আসলো কে জানে, তো হঠাৎ করেই ভয়েস বলে গেল। তো কিছুক্ষণ পর ভয়েসটা আবারও দিয়ে দিল, কারণ তার মাথায় আছে একবারে না পারলে দেখো শতবার চেষ্টা করলে হবে। আর ফাজিলি কি করতেছে দেখেন। তো নাইম ভাই দেখা দিতেছে, কারণ তিনি হচ্ছে ফটোগ্রাফার, তো এই জন্য পোজ দেখাই দিতেছে। তো ওই তো আলভি ভাই পোজ দিতেছে। তো খামার বাড়ি থেকে আসার সময় তেল শেষ হয়ে গেল কিছু দূর আসার পর। তো আমরা আবার তেল ভরে নিলাম। তো এরপর বাইবে হোটেলে আসলাম কিছু নাস্তা করার জন্য। এরপর আসলাম আমরা সবাই বসলাম। তো নাস্তা দেওয়ার পর 1 সেকেন্ডও দেরি করলো না, সবাই তাড়াতাড়ি খেয়ে নিল, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে অনেক। তো নাস্তা করা শেষ, আমরা আমাদের এলাকায় চলে আসলাম। এরপর আসার পর একটা কাহিনী দেখেন। আমি দুঃখে মইরা যাই, আমি